আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে 8টা জান্নাতের বর্ণনা দিয়েছেন। 8টা জান্নাত কারা কারা পাবে, 8টা জান্নাত কারা কারা থাকবে, 8টা জান্নাতের মধ্যে কাদের স্থান হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আজ আমরা জানব কোন কোন আমল করলে, কি আমল করলে 8টা জান্নাত পাওয়া যাবে। আমার মুসলমান ভাই বোনেরা, রব্বুল আলামিন বলেন, আসুন আমরা আগে 8টা জান্নাতের নাম জানি। 8টা জান্নাতের নাম কি কি আমাদের জানা দরকার আছে কি নাই? যেই জান্নাত আমাদের তামান্না, যেই জান্নাত আমাদের আশা পাওয়ার জায়গা, যে জান্নাতের জন্য আমরা দুনিয়াতে সমস্ত আমল করি, যেই জান্নাতের জন্য দুনিয়াতে কত কষ্ট করি, রাত কি রাত জেগে কান্নাকাটি করি, যেই বাড়িতে আমরা বসবাস করব, যেই জান্নাত আমাদের আশা পাওয়া, ওই জান্নাতের 8টি জান্নাতের নাম কি কি আমাদের জানার দরকার আছে কি নাই? আমার প্রিয় ভাইরা, 8টা জান্নাতের নাম হলো, 1 নম্বর জান্নাত জান্নাতুল ফিরদাউস। 1 নম্বর জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। 2 নম্বর জান্নাত দারুস সালাম। 3 নম্বর জান্নাত জান্নাতুল খুলদ। 4 নম্বর জান্নাত দারুল করর। 5 নম্বর জান্নাত জান্নাতুন নাঈম। 6 নম্বর জান্নাত জান্নাতুল আদন। 7 নম্বর জান্নাত জান্নাতুল মাওয়া। 8 নম্বর জান্নাত জান্নাতুল আলিয়া। আসুন আমরা এক এক করে প্রত্যেকটা জান্নাতের বর্ণনা জেনে নেই। কারা জান্নাতে পাবে, কারা জান্নাতের অংশগ্রহণ করবে, কারা জান্নাতে যাবে, কারা জান্নাত পাবে। রব্বুল আলামিন বলেন, 1 নম্বর জান্নাত জান্নাতুল ফিরদাউস কারা পাবে? 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, 16 নম্বর পারা, 18 নম্বর সূরা, সূরাতুল কাহাফ, 107 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, ঈমান আনবে কার উপর? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 1 নম্বর ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপরে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 2 নম্বর তার ফেরেশতাগণের উপরে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 3 নম্বর তার কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি। 4 নম্বর রসুলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি। 5 নম্বর আখিরাতের উপর, ওয়াল কদরি খাইরিহি। 6 নম্বর ভালো মন্দ তাকদীরের উপর, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7 নম্বর মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপরে। যেই মুসলমান বান্দা বান্দি এই 7টা জিনিসের উপরে ঈমান আনবে, ঈমান আনার পরে আমলে সালেহ করবে, নেক কাজ করবে, সৎ কাজ করবে, ভালো কর্ম করবে, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা এই যারা নেক আমল করবে, 7টা জিনিসের উপর ঈমান আনবে, তাদের জন্য 1 নম্বর জান্নাত জান্নাতুল ফিরদাউস বরাদ্দ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর জান্নাত দারুস সালাম কারা পাবে? রব্বুল আলামিন বলেন, 8 নম্বর পারা, 6 নম্বর সূরা, সূরাতুল আনআম, 126 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون الله أكبر 2 নম্বর জান্নাত দারুস সালাম কারা পাবে রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জিন্দগিতে অসংখ্য রাস্তা অসংখ্য পথ আর মত থাকা সত্ত্বেও অসংখ্য রাস্তা থাকা সত্ত্বেও আমার যে সকল বান্দা বান্দিরা দুনিয়ার আঁকা বাঁকায় দুনিয়ার ফিতনা ফাসাদের জায়গা রাস্তা দিয়ে চলে নাই আমি আল্লাহর দেখানো পথে মতে চলেছে আমি রব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদের জন্য 2 নম্বর জান্নাত দারুস সালাম বরাদ্দ রেখে দিলাম বলেন সুবহানাল্লাহ 3 নম্বর জান্নাত কারা পাবে আমার ভাইরা 3 নম্বর জান্নাতের নাম জান্নাতুল খুলদ 18 নম্বর পারা 25 নম্বর সূরাতুল ফুরকান 15 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন কুল আযালিকা খায়রুন নুজুলান আম জান্নাতুল খুলদিল্লাতী উঈদাল মুত্তাকুন বলেন আল্লাহু আকবার 3 নম্বর জান্নাতুল খুলদ কারা পাবে রব্বুল আলামিন বলেন এই যে এখন মাহে রমজানুল মুবারকের মাস চলতেছে যারা রাতের 3টা বাজে ওঠে গভীর রাতের ওঠে যখন আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে এসে মুসলমানদেরকে ডাকে ও আমার বান্দা বান্দিরা তোমাদের কার কি চাওয়া আছে কার কি পাওয়া আছে আমি আল্লাহকে বলো আমি আল্লাহ সব দিয়ে দেব তখন আমার বান্দা বান্দিরা রাত্রি না ঘুমিয়ে রাত্রি জাগরণ করেছে কিয়ামুল লাইল করেছে রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেছে নামাজ পড়েছে রাতকে ঘুমায় নাই রাত জাগরণ করেছে আমি আল্লাহকে পাওয়ার জন্য তারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করতে করতে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে নফল নামাজ পড়তে পড়তে তারা মুত্তাকি ইমানদার হয়ে গেল যারা ইমানদার মুত্তাকি হয়েছে রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ খুশি হয়ে ইমানদার মুত্তাকি ইমানদার বান্দা বান্দীদের জন্য 3 নম্বর জান্নাতুল খুলদ বরাদ্দ রেখেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার 4 নম্বর জান্নাত দারুল কারার কারা পাবে রব্বুল আলামিন বলেন 24 নম্বর পারা 40 নম্বর সূরাতুল মুমিন 39 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ইয়া কওমি ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার আল্লাহু আকবার রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে জানায়া দেন এই দুনিয়ার জিন্দেগিকে যারা তুচ্ছ মনে করেছে এই দুনিয়ার জিন্দেগি যারা মুসাফির খানা মনে করেছে এই দুনিয়ার জিন্দেগিটাকে যারা ক্ষণস্থায়ী মনে করেছে আখিরাতকে যারা স্থায়ী মনে করেছে এই দুনিয়া হলো পরীক্ষাগার পরীক্ষার জায়গা অল্প কয়েকদিনের জায়গা এই দুনিয়াটা হলো অল্প কয়েকদিনের জায়গা যারা মনে করেছে আমার ভাইরা পর্দার আমার মা ও বোনেরা রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ইমানদার বান্দা বান্দীদের জন্য যারা এই দুনিয়ার অল্প কয়েক দিনের অল্প কয়েক বছরের জীবন
আমি আল্লাহর ইবাদত বন্দিগি করে করে কাটিয়েছে চিরস্থায়ী আখিরাত পাওয়ার জন্য, আমি আল্লাহ তাদের জন্য 4 নম্বর জান্নাত দারুল করার বরাদ্দ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর জান্নাত জান্নাতুন নাঈম কারা পাবে? জান্নাতুন নাঈম কাদের জন্য বরাদ্দ? রব্বুল আলামিন বলেন 27 নম্বর পারা 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে রব্বুল আলামিন বলেন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم الله أكبر। এই দুনিয়ার জিন্দেগিতে যারা ডানপন্থী অবলম্বন করেছে আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ায় যারা রাম বাম এগুলোকে প্রত্যাখ্যান করেছে, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, তাদেরকে প্রত্যাখ্যান করে চলেছে, যারা ডান দিকে চলেছে, যারা ডান দিক দিয়ে কাজ করেছে, অর্থাৎ যারা ডানপন্থী অবলম্বন করেছে, আজকে আমাদের দেশে আমাদের সমাজে আজকে বিশ্বের মধ্যে দেখা যায় রাম বামগুলো ভরে গেছে। তাদেরকে প্রত্যাখ্যান করে করে যারা ডান দিকে চলেছে, রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ইমানদার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ 5 নম্বর জান্নাত জান্নাতুন নাঈম বরাদ্দ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর জান্নাত জান্নাতুল মাওয়া। 6 নম্বর জান্নাত জান্নাতুল মাওয়া কারা পাবে? রব্বুল আলামিন বলেন 30 নম্বর পারা 80 নম্বর সূরা সূরাতুন নাজিআতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার জিন্দেগিতে যারা নফসায় জিন্দেগি পরিত্যাগ করে রবসায় জিন্দেগি গ্রহণ করেছে, নফসায় গুনাহ করতে মন চায়, দাড়ি কাটতে দাড়ি কেটে ফেলেছি, আল্লাহকে ভয় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই দুনিয়ার জিন্দেগিতে আমাকে ভয় করেছে, আমাকে ভয় করে করে মন চায় গুনাহ করতে, আমি গুনাহ করি নাই আল্লাহর ভয়ে, মন চায় নামাজ না পড়তে, আমি আল্লাহর ভয়ে নামাজ পড়েছি, মন চায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে, মন চায় যুবক যুবতীদের সাথে প্রেম ভালোবাসা করতে, কিন্তু আমি আল্লাহর ভয়ে করে নাই। কার ভয়ে? আল্লাহর ভয়ে করি নাই। আমার রব্বুল আলামিন, আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা, রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জিন্দেগিদের মধ্যে, এই দুনিয়ার জিন্দেগিদের মধ্যে রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে যারা নফসায় জিন্দেগি পরিহার করেছে, রবসায় জিন্দেগি গ্রহণ করেছে, মন যেটা চায় সেটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চলতে বলেছেন, আল্লাহর আইন এবং নবীজির সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করার জন্য বলেছেন, আমি আমার মন চায় জিন্দেগি বাদ দিয়ে আল্লাহ এবং রাসূলের জিন্দেগি মতে চলাফেরা করেছি। আমার রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ইমানদার বান্দা বান্দীদের জন্য 7 নম্বর জান্নাত জান্নাতুল মাওয়া বরাদ্দ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর জান্নাত জান্নাতুল আলিয়া কারা পাবে? রব্বুল আলামিন বলেন লিসাইয়া রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। 30 নম্বর পারা 88 নম্বর সূরা সূরাতুল গাশিয়ার মধ্যে রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে যারা সৎ কর্ম করবে, যারা সৎ কাজের আদেশ দিবে,
তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, যারা মন্দ কাজকে বারণ করবে, যারা ভালো কাজকে উৎসাহ দিবে, যারা ভালো কাজ করবে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদের জন্য 8 নম্বর জান্নাত, জান্নাতুল আলিয়া বরাদ্দ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই 8টা জান্নাতের বর্ণনা আমরা কোরআন থেকে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই 8টা জান্নাতের বর্ণনা আমল করে কাল হাসরের ময়দানে শ্রোতা এবং বক্তা সবাই মিলে যেন এক জান্নাতে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।